নমস্কার বন্ধুরা, আমি কবিতা। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। চলুন রান্নাটা শুরু করি। এখানে 6টা সেদ্ধ ডিম আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো। ডিমগুলো দিয়ে দেবো তেলের মধ্যে, একটু ভেজে নেব ডিমগুলো। ডিমগুলো খুব বেশি ভাজবো না, এরকম হালকা ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এখন কড়াইতে আরও 1 চামচ তেল দিয়ে দেব। এখানে আমি নিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু জিরে আর গোটা গরম মশলা, এগুলো সব দিয়ে দেব। একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এই রান্নাটা একটু বেশি লাগে। একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে আমি কিন্তু খুব বেশি ভাজবো না, জাস্ট একটু নরম হবে তখনই এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। এখন দিয়ে দেব আদা গ্রেট করে রেখেছিলাম ওটা 1 চামচ মতো, আর 1 চামচ মতো রসুন কুচি। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, দেব জিরের গুঁড়ো, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাগুলো একটু কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা কষাতে হবে। পেঁয়াজগুলোকে একদম মশলার সঙ্গে মিহি করে দিতে হবে, এরকম খুন্তি দিয়ে, এই যে আমি যেরকম করেছি। এবার আমি জল দিয়ে দেবো 2.5 কাপ মতো গরম জল। এখন এর মধ্যে দেব 2টো গোটা রসুন, আমি পরিষ্কার করে রেখেছিলাম, এই রসুন দুটো আমি দিয়ে দিলাম। এবার ভাজা ডিমগুলো দিয়ে দেব। আর দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা বুঝে দেবেন, যে যেমন খাবে সেরকম দেবেন। এখন আমি 3-4 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রাখবো। 4 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। আর একটু ঝোলটাকে শুকাতে হবে। আমি যেভাবে করছি একবার এইভাবে এই ডিম রান্নাটা করে দেখবেন, আমি বলছি দারুণ লাগবে খেতে। তারপর আপনারা জানাবেন কেমন লাগলো। আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো,
রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি ওপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। রেডি হয়ে গেছে আমার বিহারিদের স্টাইলে ডিমের কারি। এটা করে দেখবেন, ভীষণ ভালো লাগে।